অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের মেলা। যে মেলা সোহরাওয়ার্দী উদ্যান কিংবা বাংলা একাডেমি চত্বর ছাড়িয়ে স্থান করে নিয়েছে কানাডাতেও। দেশটির মন্ট্রিয়েলে বাংলাদেশ সলিডারিটি আয়োজিত এই বইমেলা অনুষ্ঠিত হয় মেরিয়ান স্কুলে। শুধুই কি বইয়ের ঘ্রাণ? মেলায় বইপ্রেমীরা মেতেছিল জনপ্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠেও। আর বইমেলা উৎসর্গ করা হয় প্রয়াত কবি হেলাল হাফিজকে। 2013 সাল থেকে ধারাবাহিকভাবে কানাডায় বইমেলার আয়োজন করে আসছে সলিডারিটি এবং ATCBS। এরই ধারাবাহিকতায় 13তম বইমেলার উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর সৈয়দ সাখাওয়াত হোসেন। সলিডারিটির সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে বর্ণাঢ্য আয়োজন উদ্বোধন করা হয় মেলার। উত্তরীয় পরিয়ে মোমবাতি প্রজ্বলন করে অতিথিদের বরণ করা হয়। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য প্রদান করেন সিটি কাউন্সিলর পার্ক এক্স মন্ট্রিয়ল মাদাম মেরি ডোরাস, MNA আন্দ্রে ফন্টেশিলা সহ অন্যান্যরা। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এবার বইমেলা উৎসর্গ করা হয় কবি হেলাল হাফিজের নামে। বইমেলায় নিউ ইয়র্ক, টরন্টো, অটোয়া থেকে লেখক, সাহিত্যিক, সাংবাদিক সহ 15টি প্রকাশনী সংস্থার স্টল অংশ নেয়। সেরা স্টলের পুরস্কার পেয়েছে বাংলা মেইল ও NRB মিডিয়া। 21শে সম্মাননা প্রদান করা হয় সাহিত্যিক সুব্রত কুমার দাসকে। বাংলাদেশ এবং বাঙালি জাতীয়তাবাদের চেতনার ধারায় আমরা 21কে সমুন্নত রাখবো, বাঁচিয়ে রাখবো এবং বইমেলা হচ্ছে তার একটি উপাদান। আমরা আসলে শিশুদের টরন্টো থেকে এসেছি, NRB এবং বাংলা মেইল পরিবার থেকে। তো আমরা অনেক রাইটার এসেছি, বইমেলাটা খুব সুন্দর করে হচ্ছে। তারা বই কিনছেন, বই দেখছেন, বাংলা ভাষার সঙ্গে পরিচিত হচ্ছেন এবং এখানে মেইন স্ট্রিমের রাজনীতিবিদরাও এসে বাংলাদেশিদেরকে সহযোগিতা করছে। অনুভূতি এটা অবর্ণনীয়। আমার খুব আনন্দ লাগছে যে আমরা এখনো বইমেলায় আসতে পারছি এবং খুব আনন্দ করতে পারছি। দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আবৃত্তি করেন আফাজউদ্দিন তোতন, মুফতি ফারুক এবং সঞ্জীব দাস উত্তম। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সাফিনা করিম, মুনমুনদেব, মিলি ইসলাম, জয়ন্ত ভৌমিক ও উদীচী মন্ট্রিয়লের শিল্পীরা। প্রধান আকর্ষণ ছিল প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। অনেক রাত পর্যন্ত তিনি সঙ্গীতের মূর্ছনায় আবিষ্ট করে রাখেন হল ভর্তি দর্শকদের। ডিবিসি নিউজ ডেস্ক।